হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 179তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার 4th অধ্যায়ের 30তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম সর্বে অপ্রিয়তে যজ্ঞবিদ যজ্ঞক্ষোপিত কলমষাঃ যজ্ঞশিষ্টামৃত ভোজ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। অনুবাদ: যজ্ঞতত্ত্ববিদ এই সমস্ত অনুষ্ঠাতারা সকলেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। তো এই শ্লোকে ভগবান বলল যে সমস্ত ব্যক্তিরা হচ্ছে যজ্ঞতত্ত্ববিদ, তারা হচ্ছে যজ্ঞের প্রভাবে সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং যজ্ঞ থেকে যে অবশিষ্ট অমৃত থাকে বা হচ্ছে যজ্ঞ অবশিষ্ট যে ভোজনগুলো থাকে, তারা হচ্ছে সেগুলো আস্বাদন করেন, সেগুলো ভোজন করেন এবং পরম সনাতন প্রকৃতিতে তারা গমন করেন। এই বিষয়টা ভগবান বলল, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে ছিল প্রভুপাদ তাৎপর্য কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা দেখে নিই। তাৎপর্য: যজ্ঞাদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনা থেকে জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ, যোগযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ আদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। ইন্দ্রিয় সুখভোগই হচ্ছে ভবরোগের মূল কারণ। তাই ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ না করা পর্যন্ত সচ্চিদানন্দময় জীবনের স্তরে উন্নীত হওয়া সম্ভব নয়। এই স্তর শাশ্বত ব্রহ্ম পরিবেশে স্থিত। পূর্বোক্ত সবকটি যজ্ঞই জড় অস্তিত্বের পাপপূর্ণ জীবন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে। এই আত্মোন্নতির দ্বারা কেবল যে এই জীবনেই সুখ ও বৈভবের প্রাপ্তি হয় তাই নয়, তার ফলে এই জীবনের শেষে ভগবদ্ধামে প্রবেশপূর্বক নির্বিশেষ ব্রহ্ম সাহায্য লাভ হয় অথবা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায়। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা। এই শ্লোক পাঠে, উচ্চারণে কিংবা অনুবাদ প্রকাশ সহ তাৎপর্য বিশ্লেষণ ও মন্তব্য প্রদর্শনে যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটাকে আমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভজন কুশলী থাকুন, গীতামৃত শ্রবণে রত থাকুন এবং আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।